বেহুলা বিবি আমার সাথে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে। হয় বিচার নিয়ে উঠবো, না হয় এখানে আমি মৃত্যুবরণ করবো। আমাকে দিয়ে গাঁজা বিক্রি করাতে চাইছিল। আমি আজকে 354 দিন থেকে জাতীয় প্রেস ক্লাবে অবস্থান ধর্মঘট করছি। আমি রাজশাহী শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ আলাইহির মাজার কমিটির কতিপয় দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমি তাদের বিচারের দাবিতে এখানে অবস্থান করছি। কিন্তু আজ পর্যন্ত আমাকে কোনো প্রশাসনিক তরফ থেকে আমি কোনো সহযোগিতা পাইনি। কিন্তু আমি সহযোগিতা না পেলেও আমি এখান থেকে চলে যেতে পারবো না, যেহেতু বিগত 3 বার তারা আমাকে বিভিন্ন জায়গাতে মেরে ফেলার চেষ্টা করেছিল। তাদের হাত থেকে আমি বেঁচে আসছি। তাই এখানে আমরণ হয় বিচার নিয়ে উঠবো, না হয় এখানে আমি মৃত্যুবরণ করবো। সেই উদ্দেশ্যে আমি এখানে অবস্থান ধর্মঘট অবলম্বন করছি। বস্তুপক্ষে যে আমি 1995 সাল থেকে রাজশাহী ইউনিভার্সিটির জায়গাতে হযরত শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ মাজারের সাইডে এই যে ইউনিভার্সিটির একটা পরিত্যক্ত জায়গা, সেখানে আমি নির্জনে ধ্যান সাধনা করতাম এবং ওখান থেকে বিভিন্ন জায়গাতে আমি দেশ বিদেশে দিল্লি, আজমির, বোম্বে, আসাম, নেপাল, ভুটান বিভিন্ন জায়গাতে আমি সফরে যেতাম এবং আমি বাংলাদেশেও বিভিন্ন অলিয়াল্লাহ সফরে যেতাম। এর ভিতরে আমার একটা সুখ্যাতি, সুপরিচিতি অর্জন হয়। যেমন আমার কাছে ঢাকা কামরাঙ্গীরচরের কাউন্সিলরের চাচা এবং ঢাকার বিভিন্ন জায়গা বিভিন্ন ভালো ভালো লোকজন এবং কি দেশ বিদেশের ভালো ভালো লোকজন আমার কাছে যাতায়াত করতো। এটা মাজার কমিটি আমাকে ভালো চোখে দেখেনি। এমনকি আমাকে আমার এক বাল্যবন্ধু, সে আমেরিকার সিটিজেনশিপ ছিল, সে আমাকে আমেরিকা থেকে সে আমার খরচ পানি পাঠাতো। এমনকি আমাকে রাজশাহীতে 5.7 শতক জায়গাও আমার নামে আমাকে কিনে দেওয়ার চেষ্টা করেছিল, যেটা আমার নামে বায়না হয় এবং আমার হাত দিয়ে কাজকাম হয়। কিন্তু আমার তখন আইডি কার্ড না থাকার জন্য আমি শাহজাহান আলী, সে বিমান বাহিনীতে চাকরিরত, তার নামে আমি তাকে দিনাজপুর থেকে ডেকে নিয়ে এসে তাকে আমি তার নামে রেজিস্ট্রি করে দিই। তো ঘটনাটা ওইটা মাজার কমিটি যে আমার কাছে ভালো ভালো লোকজন আসে, এটা তারা ভালো চোখে দেখেনি। তারা আমাকে তাদের দুর্নীতির সাথে, যেমন তারা দীর্ঘ 30 বছরে তারা 12-13টা মাজার বানিয়েছে। মাজার বানিয়ে তারা মাজারের সাইনবোর্ড ব্যবহার করে নিজেরা স্বঘোষিত পীর বনে সমাজের প্রভাবশালী মানুষকে প্রতারিত করছে, অসহায় মানুষকে প্রতারিত করছে, সাধারণ মানুষকে প্রতারিত করছে এবং অসহায় মানুষগুলিকে তারা ব্যবহার করার চেষ্টা করে। যখন ব্যবহার করতে না পারে তখন বিভিন্ন রকমের অপবাদ দিয়ে তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। তো যখন আমি তাদের কথাতে, তারা আমাকে খাদেম বানাতে চাইছিল, আমাকে ব্যবহার করতে চাইছিল, আমাকে দিয়ে গাঁজা বিক্রি করাতে চাইছিল, বিভিন্ন রকমের অসামাজিক কার্যকলাপ করাতে চাইছিল, মানে আমার সুখ্যাতিটা, সুপরিচিতিটা তারা নষ্ট করার উদ্দেশ্য ছিল। তো যখন আমি তাদের কথাতে রাজি না হই, তারা যখন আমাকে ব্যবহার করতে না পারে, তখন এই বেহুলা বিবি, তার বাড়ি দিনাজপুর 20 মাইল, এবং শাহজাহান আলী সে মা ছেলে, এই মা ছেলেকে তারা হাত করে তারা তাদেরকে মিথ্যা প্ররোচনা দিয়ে আমার পিছনে লাগিয়ে দেয়। তখন এই বেহুলা বিবি এবং শাহজাহান আলী আমাকে সারা জীবন পুষবে, আমার সারা জীবনের খরচ পানি দিবে, এমনকি তারা আমাকে জায়গা জমি কিনে দিবে, এই আশ্বাস দিয়ে তারা আমাকে রাজশাহী থেকে দিনাজপুরে ডেকে নিয়ে যায়। ডেকে নিয়ে গিয়ে আমাকে খাদ্যের সাথে গাছগাছরা খাইয়ে, জিন চালান করে, কালি চালান করে, বিভিন্ন রকমভাবে তারা আমাকে অ্যাবনর্মাল করে তার মা বেহুলা বিবি আমার সাথে একটা দৈহিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে বিভিন্ন লোকেশনে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলে একটা নোংরা অডিও ক্যাসেট অডিট করে একটা নোংরা অডিও ক্যাসেট তৈরি করে। ওই অডিও ক্যাসেটটা তৈরি করে রাজশাহী শাহ ওলি আহমেদ রহমতুল্লাহ আলাইহি মাজার কমিটিকে দেয়। মাজার কমিটি তখন ওইটা রাজশাহীতে হাইলাইট করে আমার মানহানি করে।